গ্রামে একটা মেয়েকে ভালোবাসতাম, তার বিচার আমি জানি। ওই তো বসে আছে সামনে, তার নাম দেবী, দেখতে কিন্তু হেভি। ওর একটা বোন আছে, তার নাম দেবশ্রী। পরেরটা বলবো, দেখতে খুব বিচ্ছিরি। দাদা আমাকে যখন ছেড়ে চলে যায়, আমি বলছিলাম কেন চলে যাচ্ছ গো? বলো তুমি বিড়ি খাও, বলো তুমি গাঁজা খাও। এখন যার সঙ্গে প্রেম করে তার নাম হচ্ছে কেলে, সে গোটা বাংলা গেলে। দাদা 1 বছর রিলেশন ছিল, একবার মাত্র চুম দিয়েছে। তাই কি বলতে ইচ্ছা হয় জানো? ওই মেয়েটা দেখতে ভালো, গটে চুমু দে। চুমটা এত টক দাদা, খাওয়া বড় দা, তেঁতুলের থেকে তো। এখন আমার চুমু দিয়ে দেয় না, দিচ্ছে অন্য লোক, তাকে এসে বাংলা করি। এখন আমার চুমু দিয়ে দেয় না, দিচ্ছে অন্য লোক। 2-4 দিন বাংলা ওই মেয়েটা দেখতে ভালো, তাকে চুমু দেয়। চুমটা এত টক দাদা, খাওয়া বড় দা, চুমু দিয়ে দেয় না, তাই দিচ্ছে অন্য লোক। এখন চুমু দিয়ে দেয় না, তাই দিচ্ছে অন্য লোক। কাকে চুমটা গেলে, গোটা বাংলা গেলে। 2-4 দিন বাংলা এইবার আমি ছেলেদের বলবো, ছেলেরা তোরা ওই সব মেয়ের সঙ্গে প্রেম করবি, ওরা তো বছর বছর চেঞ্জ করে। আমি কথা ঠিক বললাম কি ভুল? একদম ঠিক। যেমন ধরো না, শ্রীকান্ত আছে, ও অনেকবার চৌকেছে, ওর সঙ্গে না অন্য লোকের সঙ্গে। ছেলেদের বলছি বছর চেঞ্জ করে, ছেলেদের বলছি তাই তো বলি ছেলেরা প্রেম করিস না, প্রেম করে বাংলা খাবি কেন বুঝবো না। তাই তো বলি ছেলেরা প্রেম করিস না, প্রেম করলে বাংলা খাবি কেন বুঝিস না। শ্রীকান্ত প্রেম করিস না, ভালো কথা বলে দিচ্ছি, নইলে তুইও বাংলা করে হয়ে যাবি। কিন্তু দাদা সবাই বলে এই মেয়েটা নাকি পাড়ার মধ্যে সত্যি, হতেও পারে এই মেয়েটা না। দাদা সত্য কথা, এখন আমি আর রিলেশন করি না, ঘরে থাকি আর মাটি কাটি আর খাই। যারা সত্য কথাই বললাম। কিন্তু আমার একটা ঠাম্মা আছে, সে যে কোথায় থাকে বোঝা বলে দেয়। এখন ঘরে থাকি আমি। ও আমার বেড়িটা কে করলি চুরি রে, ও আমার বেড়িটা কে করলি চুরি রে, ও আমার বেড়িটা কে করলি চুরি রে, কি বলবো দিদিরা, আমার হাবুল বলে একটা নাতি আছে, অলাউটো অঞ্চল থেকে কাজ পেয়েছি বেড়ি বসানোর। তার কখন বলেছি অলাউটো যা পাড়ায় ঘুরতে বেরিয়েছে, তাদের কেউ দেখেছো? মুখ পুরা জিন করতেছে, জিন জন্মের মতন ঘোটা। কখন চলে এসেছি? আমি কাজ করে করে মরে যাচ্ছি, অর্ডার নিয়ে বেড়ি জানিস, বেড়ি করে রেখেছি, চুরি হয়ে যাচ্ছে। কিসের বেড়ি খুলে তো বলবি? পায়খানা ঘরের বেড়ি। পায়খানা ঘরের বেড়ি? হ্যাঁ, আমি কি বলছো? হ্যাঁ বল।
গোবিন্দর ঘরে হ্যাঁ প্রচুর রাজমিস্ত্রি কাজ করতেছে। আচ্ছা ওদের বাড়িতে বেড়িটা বসিয়ে দিয়া। ঠিক আছে, আমি যেতে পারি, তবে শর্ত আছে। কি করতো? বল আগে রাখবি, কি বল? বল আগে রাখবি। কি হয়েছে বলবি তো? কি হয়েছে? এখানে কমিটিও দেখবে ভাই, কি হয়েছে? বসাতে হবে, বেরিয়ে বসাতে হবে। হ্যাঁ তুই তাড়াতাড়ি চলে যা। আমি যেতে পারি, তবে শর্ত আছে। কি করতো বল? তুই আমার আগে 4 পা এক জায়গায় করে দিবি। তোর কথা শোনো, লোকে বলে 4 হাত এক জায়গায় করে, 4 পা কেউ এক জায়গায় করে? ও ওইটা 4 হাত। আরে ভাই ও মিস্টেক হয়ে গেছে রে বৌদি। আমি কি বলি শোন, হ্যাঁ বল। তাড়াতাড়ি চলে যাবি কিন্তু। আরো একটা প্রশ্ন আছে। হ্যাঁ কি বল? ওই বল তো, ছেলেদের মাথার চুল আগে পাকে কেন? আমি না হয় বলবো, তুই বল। আমি বলছি শোন, বল 18 বছরের হেরাফেরা আছে। যেমন ধর, একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, তার কোনখানে চুলটা আগে দেখা যায়? মাথার চুল। মাথার চুল। আর 18 বছর পর বাড়ায় দাড়ির চুল। এই ব্যাপার, আমি কি বলি শোন, বল। আমি চলে যাচ্ছি। তুই গোবিন্দর ওই কাজটা করে দিবি। হ্যাঁ। এই তোর প্যান্টের লেসটা ঢোকা। এই প্যান্টের এই লেসটা, হ্যাঁ ঢুকাই, আর ভিতরে মালটা গলায় দড়িয়ে মরে যায়। ভাষা রাখো। ওই দেখ, পাকামো কথা বন্ধ করে গোবিন্দর বাড়ি চলে যা। গোবিন্দ আমাকে 15 বার ফোন করেছে। চলে যাচ্ছি না। আর যেতে হবে না, ঠাকুমা খুব মারে। ওই মেয়েটা মাঠে কাঁথা বাটে, ওই গুনগুনিয়ে ভোগরাতে লাগে বিশ্বাস। ওই দুটো কপি মাঠে কাঁথা বাটে, গুনগুনিয়ে ভোগরা পেলে লাগে বিশ্বাস। ওই দুটো কপি ওই মনে এই ছেলে, তুই কে রে? অমন করে কি দেখছিস? সত্যি কথা বলছি যে আমি গর্ত দেখতেছি। এই ননসেন্স, কি বলি তুই? বর্তমানে তুমি গোবিন্দরকে হও? ও আমি গোবিন্দর ভাই বোন হই। ও আচ্ছা বোন। হ্যাঁ, তা আমাকে আমার ঠাম্মা পাঠিয়েছে, বলে গোবিন্দর বাড়িতে চলে যা, ওখানে পায়খানা করে চেম্বার খোলা হবে, গর্তটা দেখে নি। ও আচ্ছা তাই বল। হ্যাঁ, ক ফুট হবে? 5 ফুট, 7 ফুট, 9 ফুট। এই আমি কি বলি শোন, হ্যাঁ আর একটা কথা আছে। কি কথা? বলছি ওই চেম্বারটা অনেক পুরনো চেম্বার। পুরনো চেম্বার? হ্যাঁ, ওটা 10 ফুট ছিল। হ্যাঁ, ওটাকে আরো 5 ফুট করতে হবে। কিন্তু আমার ঠাম্মা তো বললো যে ওটা 10 ফুট করতে। তার জন্য একটা পাথরের জন্য আমাদের টাকা দেবো তোকে। টাকা? হ্যাঁ 5000। ঠিক আছে, দিয়ে দেবো। দেখাও। চলে আমার পিছনে চলো। হ্যাঁ বলো। এই জায়গাটা করতে হবে। এই জায়গাটা? হ্যাঁ আছি। নাম কি হলো? কি একটু বদলটা ধরো তো। কেন? আমি প্যান্টটা খুলি। বলে প্যান্টটা খুলি, তারা কাজে যায়, সেই সব দাদারা জানে শুধু প্যান্ট পরে কোনোদিন গর্তে নামা যায়? ও আচ্ছা তাই বল, দে কথাটা দে। প্যান্টটা খুলি, তাড়াতাড়ি বল। হলো হয়ে গেছে, কিন্তু ছেলেদের প্যান্টটা খুলতে একটু দেরি হবে। ম্যাডাম কি হলো? কি কোথাও রাখো, একটু মাপ জপ করি আসো। আর মাপ করতে হবে নাকি? করতে হবে না, আসো। আচ্ছা ঠিক আছে, আসো। কি আমার গায়ের উপর পড়ছে জানো? তোমার
রাতে বন্ধ করে দিয়েছো, তাই জন্য গার উপরে পড়ে গেছি। ও আচ্ছা, তাই বল। তোমার জন্য আমার 8 ইঞ্চি হেরাফেরা হয়ে গেছে। ও সেটাই বল। হ্যাঁ, আমার ধরে আসো। আরেকবার। আরেকবার। ঠিক আছে, আসো। এই ছেলে কি? তুই কি দেখছ এমন করে? আমি দুলপো গাছ দেখতেছি। ও আচ্ছা, তাই বল। হ্যাঁ, আরেকবার ধরো। এটা কিন্তু লাস্ট বার। আসবা। এই তো কেন এখনো হয়নি তোর? হয়ে গেছে, হয়ে গেছে। আবার আমার কাজটা আমার করতে দাও। ঠিক আছে, তাড়াতাড়ি কর। ঠিক আছে। ম্যাডাম, কি হলো কি? প্রথমে ঘাসটা একটু ছিলে নি। ম্যাডাম, কি হলো কি? তা তোমাদের এখানে তো দুলপো গাছগুলো বড় কেন গো? এই দেখ, হ্যাঁ? তোকে তো বলেছি এটা অনেক পুরনো দিনের চেম্বার। ও, ও তো গুদুল প্রকাশ হবেই। ও তাই জন্য? হ্যাঁ, তাই দুলপো গাছ না বাঁশ গাছ বোঝা বলে দেয়। তা আমি কি করে বলবো? ওটা মারছি। হ্যাঁ কর। ঠাকুরের নাম নিয়ে জয় গো ভোলেনাথ। ম্যাডাম, কি হলো কি? তোমাদের জায়গাটাতে নরম কেন গো? যখনই কোদাল মারি খালি পিচিং পিচিং করে জল ঠেলে উপর দিকে ওঠে। আর তোকে তো বলেছি অনেক পুরনো দিনের চেম্বার না। ও পুরনো নিচ্ছে আমার মনে নেই তো। হ্যাঁ। তা আমি খুঁজতেছি, হ্যাঁ কর। তুমি একটু জলটা নিয়ে আসো। ও, জল খাবি? ঠিক আছে, নিয়ে আসছি জল। ম্যাডাম, কি হলো কি? 10 ফুট নিচে ঢুকে গেছি আর 5 ফুট বাকি আছে। জলটা দাও। জল খাবি? আর জল খাবো না তো কি খাবো? এই দেখ, দাও। এই নে জলটা নে। দাও দাও দাও। এই, কি হলো? তুই কোথায় হাত মারছিস? দাদারা বলবে, তুই কি জলের বোতলটা দেখতে পাচ্ছিস নাকি? দাদারা বলবে আমি 10 ফুট নিচে ঢুকে গেছি, আমি কি দেখতে পাচ্ছি? ও আচ্ছা, তাই বল। হ্যাঁ এই আমি ঠিকঠাক করে যতক্ষণ না বোতলটা ধরাচ্ছি হ্যাঁ, ততক্ষণ না তুই আমার কোথাও হাত দিবি না। ঠিক আছে, তুমি দাও দাও, হাতে হাত দাও। চলে আসো। আমি কোথায় পড়েছি রে? কেন গর্তের মধ্যে রে? আমি কোথায় পড়েছি? কেন গর্তের মধ্যে রে? কি হলো? বুঝে গেল। গর্ত কেন? ধর নিল। তাও নিবে তো। তাড়াতাড়ি বেরিয়ে এলো, তাড়াতাড়ি বেরিয়ে এলো। কোদালের ডাব আমার ভেঙে গেল। কি হলো? ম্যাডাম, চলো, বাঁচানোর মতো কেউ নেই, আমি আছি। তুই দুজন এক জায়গায় পড়ে আছিস, তুই কি করে আমাকে বাঁচাবি? আরে বাঁচানো, তুমি ধরে ধরো না। এই দেখ, আমাকে বাঁচাও, কে কোথায় আছে বাঁচাও। কি হলো? বুঝে গেল। গর্ত কেন? ধর নিল, তাড়াতাড়ি বেরিয়ে এলো, তুমি গেলো, তাড়াতাড়ি বেরিয়ে এলো, তুমি গেলো। কোদালের ডাব আমার ভেঙে গেল। কি হলো? বুঝে গেল। কত কেন? ধরবে, ধরে ধরো। এই ছেলে, তুই আমাকে উঠার কখন পাঠিয়েছি আমি। কই তুই আমাকে বলছি গোবিন্দর মেডিকেল মসজিদে। আমি কোথায় যাবো? কাজকর্মের মধ্যে রে। এই, তা ওদেরকে কখন থেকে খুঁজছি, ও কি এখনো বাড়ি ফেরে? কোথায় গেছে তোমরা দেখেছো? ওই গোবিন্দরও বলি গেছে, তুই তাড়াতাড়ি ছেড়ে দে, আমার এত কাজের চাপ। ওরে নাতি কথা তুই খুঁজে তুলে পাই না। এটা মা 10 ফুট গর্তে নাগাল তুই পাবি না। আর মুখটা নাতি বাঁচাও। ও আমি কোথা থেকে সারা করছি বলো তো? ওরে নাতি কথা তুই খুঁজে তুলে পাই না। 10 ফুট গর্তে নাগাল তুই পাবি না। ওরে নাতি কথা তুই খুঁজে তুলে পাই না। 10 ফুট গর্তে নাগাল তুই পাবি না। দেখা যায় তুমি জানো, দেখা যায় তুমি জানো। হবে না, সবকিছু আমার কেলিয়ে গেল। ওরে, কে কোথায় বাঁচাও? গর্তের ভিতরে ঢুকে খেলা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি। আয়, ভিতরে বাঁচাও। এই, ভিতরে বাঁচাও। আয়, কে কোথায় আছে? এই হাবু, ওরে, হাবু, কোথায় ঢুকেছিলাম রে আমি? উপরে কেমন
দেখতে এই হাবু তোর বুকে ছাতা না তোর বুক দুমড়ে দাও ওর আমি কোথায় ঢুকেছিলাম রে? তুই বুক দুমড়ে দিলি তুই কি দেখছিলি আমি কিছু দেখিনি এ ঠাম্মা। হ্যাঁ তুই বুক দুমড়ে দিচ্ছিস দে, হ্যাঁ কিন্তু কাপড়টা নেমে দে। এইটা আমার চিনিস তো যে মানুষ যখন কাজ করে কোথাকার কাপড় কোথায় যায় তারা জানে ভুল হয়েছে। তুই এত হাঁপাচ্ছি কেন তা হবো না। কেন যখনই কোদাল মারি হ্যাঁ পিচিং পিচিং করে জল খেলে উপর থেকে ওঠে। ওই জন্য সত্যেন কি বলে জানিস কি বলে? সত্যেন বলে ছেলে হাঁপি গেল দেখো না এ ঠাম্মা, বল গর্তে কত জল দম নিতে পারি না। না তুই ওই জায়গায় শুয়ে শুয়ে দেখ দম হয়ে যায়। তুই আমার চিনিস কি হ্যাঁ চিনি তো? চিনিস হ্যাঁ, সত্যেন বলে ছেলে হাঁপি গেল দেখো না গর্তে কত জল দম নিতে পারি না। কচি খাওয়া দুধ খাই মাছ জানি না, কচি খাওয়া দুধ খাই মাছ জানি না, কেন রে গর্তে নামতে গেল? এই কি বললি তো ঠাকুমা, হ্যাঁ। তো এখনো কচি কাকা আছে। ও দুধ খা হ্যাঁ, দুধ খেতে জানে না। খাস? দুধ খায়। খেতে জানি না বলছে দুধ খেতে জানিস না আমি কিভাবে দুধ খেতে হয় আমি প্রমাণ করে দিচ্ছি। এই হাবু আমার নাম তো বলবি না এই কাপড় এই কাপড় গুলো দুধ খাচ্ছি। দুধ খাবো দুধ খাবো কোথায় মারি বলতো তুই তার চেহারা এই ঠাকুমা, বল তুই ওই বিজয় দোকান থেকে এক গ্লাস দুধ নিয়ে আয় তো, আমি খেয়ে দেখি দিচ্ছি। ওরা তো বলবে তবে তুই খা মানবে তোরে তুই খা নিত্যি খা খাবে ওদিকে যেন আমার আতঙ্ক। তো কাজের চাপে আমি মরে যাচ্ছি সে দুধ খা। দুধ খেলে গায়ের বডি বাড়ে। হ্যাঁ বাদি এই কি বলিস হ্যাঁ, এই গর্তে পড়ে কি করছিস তাহলে বিষয়টা খুলে বলি। বল বলছি শোন, তুই আমার কি বললি গোবিন্দর বাড়িতে চলে যা, হ্যাঁ ওখানে 10 ফুটের বেড়ি খুলবি আর বুঝ করবি। হ্যাঁ ভালো কথা ওখানে করতে বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ম্যাডাম বলছে আমি গোবিন্দর বোন হই। তখন আমার বোন, দেখতে টাকুটি হয়েছে হ্যাঁ, এও পুরো দেবীর মতো। আমার তুই তো বেশ খাচ্ছিলি রে এ ঠাকুমা, হ্যাঁ তুমি এমন একটা ছেলেকে পাঠিয়েছো, হ্যাঁ। এ তোমার কি আর নাতি? হ্যাঁ পুরো তো আমাকে নিয়েই ঢুকে গেল দপ্তর ভিতরে। আম্মা তোর আর কোনো কাজ ছিল না? পুরো দোষে আমার হত্যা বলছি, কথা শুনছি, তৎপর করে নিচে চলে যাচ্ছি। 10 ফুটের পর ম্যাডাম বলছে আরো 5 ফুট বাড়িয়ে দাও, আর ওইখানটায় ঢুকে ঘর। এই না রে কি? তুই জানি না কি? যে 10 ফুট ওর পুরনো গাছটা আচ্ছা। ওকে যখন কোদাল মারবি ও তো চলবে লুজ হয়ে আছে ও ঢুকে যাবি তো আর বুঝতে পারিনি তো। এই কি বলিস হ্যাঁ, বল। কাজের খুব চাপ হ্যাঁ। রিপেয়ারিং করে টাকাটা নিয়ে চলে আয়। আর গোবিন্দ না দিলে ওর আমি দেখে নেবো ঠিক আছে চলে যা, ঠিক আছে চলে যা। এই ছেলে, হ্যাঁ বলো এই কি বলিস শোন, হ্যাঁ বলো এই যে তুমি যে এত পরিশ্রম করে মেহনতি করে এই যে কাজটা করো, তোমার আমার খুব ভালো লাগে তোমাকে। সত্যি বলছো ম্যাডাম সত্যি বলছি। আমি একটা কথা বলছি শোনো ম্যাডাম কি? আমি একটা গরিব ছেলে হতে পারি কিন্তু সৎ পথে চলি সৎ পথে ইনকাম করি সৎ পথে খাই এবং সবাইকে অনুরোধ জানাই সবাই যেন সৎ পথে চলে তাই তো তোমাকে আমার ভালো লাগে। সত্যি কথা বলছি ম্যাডাম সত্যি কথা। তাই ভেলে ভালোবেসে কি বলতে ইচ্ছে হয় জানো কি বলতে ইচ্ছা হয়? চাহু তুঝে রাত দিন দিন नहीं तेरे बिन, छोड़ू सारी रात में छोड़ू सारी बात में छोड़ के सारी दुनिया में तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए चाहूं तुझे रात दिन दिन नहीं छोड़ू सारी रात में छोड़ू सारी बात में छोड़ के सारी दुनिया में तेरे लिए तेरे लिए
ও ও আমার আচ্ছা আমি কত খুশি আর কি বলবো। আমি ভালোবাসা করে বিয়ে করেছিলাম বলে আমার মা আমাদের সবগুলোর কথা মেনে নেয়, কিন্তু আজকে 6 মাস পর আমার মা ফোন করেছিল, বলছে মা তোদের সম্পর্কটা আমি মেনে নিয়েছি, তুই আর জামাই এক্ষুনি চলে আয়। কি যে আনন্দ হচ্ছে আমার। আবার কি আমার দাদারও নাকি একটা ফুটফুটে ছেলে হয়েছে, আমি পিছিয়ে হয়েছি, কি যে আনন্দ হচ্ছে। কিন্তু যেমন আমাদের লোকটাকে ফোন করলাম, আর এই দেখো মা ফোন করছিল, আমাদের সম্পর্কটা মেনে নিয়েছি, তাহলে দুজনে যাই চলো না গো। বলছে এই দেখো তুমি একলা যাও, আমার এখন প্রচুর কাছের চাপ, কি যে কাজ করে তা কি জানি এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। আর আমার দেওয়ারটাও যে কোথায় গেল এখনো পর্যন্ত ঘরে আসেনি। বৌদি তুমি আমায় খোঁজ করছো বৌদি? হ্যাঁ গো ভাই। কেন? ও ভাই হ্যাঁ আমি আজকে খুব খুশি। এত খুশি কেন? কি আর করবো ভাই, আমার মা না গো, হ্যাঁ তোমার আর আমার দাদা হ্যাঁ সম্পর্কটা মেনে নিয়েছে। সত্যি বলছো? হ্যাঁ গো ভাই। এটা খুশির কি খবর। হয়েছে শোনো না, কি? আমার দাদা হ্যাঁ। একটা ফুটফুটে ছেলে হয়েছে, সত্যি বলছো? আমি পিছিয়ে হয়েছি। বাহ খুব ভালো খুব ভালো। ও ভাই হ্যাঁ এই যে আমি তোমার দাদাকে ফোন করছিলাম জানো, ফোন আমার ধরে দাদার কাজে আমার ফোন ধরছিল তো, আচ্ছা বলছে দেখো আমার অনেক কাজের চাপ আছে, এখন যেতে পারবো না, তুমি একা চলে যাও। এই কথা বলেছে? হ্যাঁ ও ভাই হ্যাঁ আমি কিন্তু যাচ্ছি। হ্যাঁ যাও। আরে হাঁস মুরগি গুলো যে আছে হ্যাঁ ঠিকঠাক মতন কিন্তু খেতে দেবে, চিন্তা করার দরকার নেই, আর গরু ছাগলগুলো মাঠে বেঁধে দিয়ে আসবে, কিন্তু ভাই আছে। নাহলে কিন্তু সব মেরে সাদা হয়ে যাবে। অত দেবো না, আমি তো আছি। ও ভাই হ্যাঁ তাহলে আমি আসি। সাবধানে যেও। ও দাদা সংসার করে একমাত্র আমার দাদা আর বৌদি আর আমি, ছোট্ট ফ্যামিলি, 3 জন। আমার দাদা কলকাতায় কাজ করে, কি যে কাজ করে আমিও জানি না, বৌদিও জানে না। আর আমি যে কি কাজ করি দাদা জানে না, বৌদিও জানে না। পকেটটাও খুব খালি, আমাকে যেতে হবে আমার কাজে। কি বলবো দিদিরা, আমার একটা নাতি হয়েছে, আর মেয়ে আমার ভালোবাসা করে বিয়ে করেছে। মানবো না বলি, তবুও মার মন তো সয় না। মেয়েকে আমি ডেকেছি, তা মেয়ে আজকে এসছে, এসেই পাড়ায় পাড়ায় ঘুরতেছে। এ মা, মারে কই গেলি রে মা? কোথায় যে যায় মেয়েটা, বাড়িতে এসছে সবে, এই দেখো এখানে ওখানে ঘুরতে চলে গেছে। আমাদেরও তো মান সম্মান আছে। মা আমি এসে গেছি। এই দেখ আমি কি বলি শোন, ভালোবাসা করে বিয়ে করেছিস, যাই হোক আমরা তবুও তোকে মেনে নিয়েছি, তা বলে তুই এদিক ওদিক ঘোরাঘুরি করিস না মা, আমাদের মান সম্মানে লাগবে না মা। হ্যাঁ বল। আমি তো কোথাও যাইনি, বৌদির সঙ্গে একটু গল্প করছি। ও তাই, ঠিক আছে তুই বৌদির সঙ্গে গল্প কর, আমি এই নাতিটাকে একটু দোল খাওয়াই, বুঝেছিস? তাকে ঘুম পাড়িয়ে দেই। হ্যাঁ যা, তাহলে আমি আসি। হ্যাঁ যা, সাবধানে যা।
হ্যালো হ্যালো, এ দিদিরা, তোদের কাজের ছাপাল হয়েছিল, সব গাজন দেখতে চলে এসেছি, আর আমি ছাপাল্লা চলে এসেছি, তোদের তাই বসে আছি। হ্যালো, এই দিদিরা, কাজের ছাপাল হয়েছে, বা ছাপাল নাচাবো আজকে। হ্যাঁ, চুপ করে তাই বসে আছি। আচ্ছা, এই হিন্দিরা হয়েছে, এই কার কার ছাপাল হয়েছে বল, একটা করে ছাপাল নিয়েছি, কেন ছাপাল নিয়ে দিদিদের কি যে আনন্দ, আর কিভাবে ঢুকছে তোদের হাজার বয়স, দিদিরে হাজার বয়স। বাবা হাজার বয়স বল, হ্যাঁ, আর হিন্দিতে চলবে কি করে? হ্যাঁ, সবার নেই কেন বল, দিদিদের কি যে আনন্দ, তোরা সব নিবি, টাকাও নিবি, ঘরও নিবি, হিরেরা কি দেবে? হ্যাঁ বল, হিরেরা কি নিবে? কি রে খাবার নিবি, হিরেরা কি দেবে? খাবার নিবি? হ্যাঁ, এই একটা করে খাবার নিয়েছি, হিজড়েদের কি করে চলবে রে? চুপ করে বেঁচে আছি, কি করে চলবে বল? আর এই একটা খাবার নিয়ে বসে আছি, কি রে খাবার নিবি নিয়ে উড়াবো? কি রে কি রে হাসতেছি, এই হিরে চলবে কি করে? তোর ভাতার নিয়ে পালাবো, বুঝতে পারবি এই হিরে কি রে? সবাই টাকাও নিবি, ঘরও নিবি, আর এই হিজড়েকে খাবার না করতে দেখি, খাবারের নঙ্কু দেখি কত বড় হয়েছে, নঙ্কু দেখাবি? ঠিক আছে, দেখি ওই করাই যাই, কাদের খাবার হয়েছে, এই তোর নঙ্কু দেখি, বার কর নঙ্কু, আমার চলে আরে না না চলো দেখো খাবার নিয়েছি বল, এইবার খাবার নিয়ে চলে যাবো, তারা খাবার নিয়ে বার কর, নুন নমকে বার কর।
এই টাকা চালানো হয়েছিল এটা রে সবাই নাচাবো আজকে সবাই যদি না নাচাই খাওয়াবো মায়েদের নাচি করে যাবো আর না হলে তোদের ভাতা নিয়ে বাড়াবো কার ভাতা হয়েছে রে দেখি হ্যাঁ দিদি তার বাচ্চা হয়েছে বস খাবার না দিতে হয়েছি হ্যাঁ দেখি চুপ করে বসে আছি কি খাবার হয়েছে বলবি তো হিন্দু খবর দিয়ে নিয়েছে গো খাবার দিতে হয় না রে খবর আমাদের দিতে হয় না রে আমরা হসপিটাল থেকে খবর পেয়ে যাই কি হয়েছে নাতি নাতি বলি ও দিদি ও পোকা হয়েছে হয়েছে আবার মেয়ের মাসি ছেলের বিচি দেখতে মেয়ের মাসি ছেলের বিচি দেখতে নাতি তোলাবে হ্যাঁ সবসময় তো মাসিরা বাচ্চাকে তোলায় তা মাসি আজকে আমাকে নিয়ে দোলাও না ও তুই চলবি হিরে করে হ্যাঁ মাসি হ্যাঁ এই সব দিয়ে যে মাকে মাসি আমার একটু দোলাবে না সাবধানে ধরো আমাদের খাবার নেওয়ার অভ্যেস আসছিল মাসি সাবধান এই বলি শোন 5,000 নগদ টাকা নেবো কিন্তু বলে দিচ্ছি মাসি একটু কম দিলে হয় না এই মা সবাই আমার পান্ডাদের খাবার দিলে কত নিতে জানিস তারা 5,000 দিবে 10,000 টাকা নগদ দিবি মাসি দেবো দেবো তাহলে আয় তো নাতির একটু আশীর্বাদ করে দিয়া আয় চলে আয় চলে আয় নাতির আশীর্বাদ করে দিয়া চলে বস আন্দার বলে বলবো আর চলে বসবি আয় তুই নানা খাবি আয় নাড়া খেয়ে নে আয়, ঠিক আছে ঠিক আছে ধর তো নাতির ধর এইবার ধর এইভাবে ধরবি হ্যাঁ তো নাতির আশীর্বাদ করে দিবি হ্যাঁ হ্যাঁ বাবারে এত তেল সত্যি তুমি তা হব এই দাঁড়া দাঁড়া দিচ্ছি দাঁড়া 3 কোটি টাকা নেব তাদের শাড়ি সত্যি তুমি তা হব ঠিক তুমি করব সত্যি দিদি হব দিদি তুমি করব বছর বছর দেখে কেন গান শোনাতে পারি দিদি বছর বছর দেখে কেন গান শোনাতে পারি নারী তো নয় পুরুষ নয় হব না মাবা तो नाती तेल माटी दीजिए चाल लिया चाल लिया चाल लिया নারীও নয় পুরুষ নয় হব না মাবা আমারে মানব জন্ম নারীও নয় পুরুষ নয় হব না মাবা আমারে মানব জন্ম দিদি আমার হাতে
বাড়ি নিয়ে আয় তো। টাকা দেবো। দাদা একটু ভিক্ষে দাও গো। ওইটা আর ভিখারি চলে এলো। দাদা একটু ভিক্ষে দাও। ভিখারির উপরে ভিখারি সকাল থেকে তো কত যে দাম একটা চিৎকার করবো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। দাদা একটু ভিক্ষে দাও, দাদা ভিক্ষে দাও। এই নাও। হ্যাঁ দাও ভিক্ষে দাও। ভিখারি আর আসার টাইম তিন দিন হলো আমি আমার বাপের বাড়ি এসেছি, এর মধ্যে কি হয়ে গেল? ও ভাই বৌদি এই অবস্থা। তোমার দাদা কোথায়? দাদা দাদার মেয়ে তোমার জামাইয়া তুমি গো মা। ওতে বিয়ে দাও তো আমার জামাইয়া নেই গো ও ভগবান, ও ভগবান, এ তো আমার শ্বশুর বাড়ি রে। হ্যাঁ, ভাতার এখন মাসি হয়েছে। তোমাকে টাকা চাল দেবো। বলি কিনু বাবাজি, আমার জামাই তো আরে নাই বাবাজি। ও ভগবান, মোবাইলে বিয়ে করেছি, কোনোদিন সৌর বাড়ি আসিনি। হ্যাঁ, আমি কতবার বলেছি যে তুমি চলো, তোমার বাবার বাড়ি নিয়ে চলো, নিয়ে আসিনি। আমি বলি কোনদিন কি হয়ে যায়, এই কাজ করি, বলতে বলতে সৌর বাড়ি এসেছি। সেই ঢ্যামনটা দেখি। এই ও বাবা, কেমন বলেছে? ও মাসি হ্যাঁ, আমার দাদা মারা গেছি গো। ও দাদা বলেছে? আরে এইটা কে? মাটি কানুনি মা, মাটি কানুনি। এই, শোন, ধরা পড়ে যাবো নতুন সৌর বাড়ি। তুই ভাই এই রামনাথের মাছ জঙ্গল ঘুরে আর পাইনি যাইছে, সিধা ছোট মারবো। হ্যাঁ, এই কি এই করে খান? এই দাও, দাও, দাও। হ্যাঁ, চল পালি চল, চুপ করে পালি চল। হ্যাঁ, আমার সর্বনাশ হয়ে গেল গো। ও, তোর হয়ে গেছি, পায়ে তো ভাগা ঠিক আছে, ভাগা ঠিক আছে। আমার সব শেষ হয়ে গেল গো। তুমি কানুনি মা। ও বাবা, নদী কোথায় যাবে? কোথায় গেল গো মা? ও তো উপরে চলে গেছিল। তোমার দাদা কোথায় গেল? আমার স্বামীর কি হলো? বেঁচে আছে, বেঁচে আছে। আমার সর্বনাশ হয়ে গেল গো মা। এই, শোন, আমার স্বামীর কি হলো? দাদা কোথায় গেল? স্বামীর কি হলো? দাদা কোথায় গেল? ও বিহলি বিধবা, ও বিহলি বিধবা। এই, আই, 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 আই। এই বলছে কি হয় তোমার? বল, বল। আমার সব সেই গো মাসি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার স্বামী মরে গেছে গো। তোর মরে নিয়ে বেটা হাতে বেটা। ও গো মাসি, আমি কি দেখে দেখি এভাবে গো মামায় মরে গেছে। এই, চুপ
চুপ কর। কি বলতে তুই গলায় ফাঁসি করবে? ধরা পড়ে যাবো দুই ভাই। মা তুই কাঁদবি না। ও গো মাসি আমি কি দেখতে দেখি এবারে তোমার করে দেখাবি বৌদি টাকা বাই বাই বৌদি টাকা বাই বাই মাসি কি বলে আমার কাকা গায়ে মুখে করে দিচ্ছে আমি নাকি জার্সি গাই আমি জার্সি গাই যখন আমি জার্সি গায়ের মতন এবারে দেখিয়ে দিচ্ছি এবার কোন দিক দিয়ে ছোট ভাই বলিনি মান সম্মান সব জায়গায় হয়ে গেছে। এইবারে শোন, যন্ত্রপাতি আছে তো ইলেকট্রিক যন্ত্রপাতি। হ্যাঁ কুড়ি টাকা এনে দেয় সেই সব এর মধ্যে আছে, এর মধ্যে আছে। এর মধ্যে দাঁড়ায় 150 টাকা দিয়ে তারা সহযোগিতা করেছে। শঙ্কর মাইকি 150 টাকা দিয়ে অনুষ্ঠান করেছে। শঙ্কর মাইকি আচ্ছা চন্ডীগড়ের উত্তর দিক ধরে যেতে হবে মিলন সঙ্গে হরিবাসর বাসকাঠি জুড়ে শিব দুর্গা বন্ধ করা হয়। এক বড় ধরনের গুড়ি সাধক